আসসালামু আলাইকুম। মৃধা গার্মেন্ট জার্সি ফ্যাক্টরি থেকে বলছি। আপনাদের একটা টিউটোরিয়াল দেখাচ্ছি আজকে। দেখেন, আমার ছোটো ভাই একটা কাটিং করতেছে, একটা কলারের কিছু অংশ কাটিং করলো। এখন যে অংশটা কাটিং করছে এই অংশটা একটু পুড়ে দিচ্ছে। এটা কি করতেছে এটা আসলে প্রথম অবস্থা আমিও বুঝিনি। প্রথম যখন এই বুদ্ধিটার মাথায় আসে, আপনারাও হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, তবে আমি আপনার ক্লিয়ার করি। অনেক সময় আমাদের জার্সির সেটের ভিতরে বেবি জার্সি থাকে, যে 4 বছর 5 বছর বা 6 বছরের জার্সি। এখন এই জার্সির জন্য তো কিন্তু ছোটো কলার পাওয়া যায় না। এই জন্য কী করে, দেখেন কলারটা কাটতেছে, একটা কলারের 4 ভাগের 1 অংশ কাইটে কলারটা ছোটো বানায়। শুধু যে মানে পাশে ছোটো বানায় এরকম না, সে কী করবে দেখবেন যে লম্বাও 4 আঙ্গুল বা 3 আঙ্গুলের মতো লম্বা কাটবে। মানে বেবি যত বড় হোক ওর তো কম কাটবে, আবার বেবি যে ছোটো হলে বেশি করে কাটবে। এক পাশ থেকে 4 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম কাটিং করবে। এই যেখানে দেখেন যে 2 ইঞ্চির মতো কাটিং করতেছে। এভাবে কাটিং করে পরে কলারটাকে একদম বেবিদের মতো ছোটো কলার বানায়। পর করতেছে কি, আগুন দিয়ে পুড়ে দিচ্ছে, যাতে করে এই যে কলারের ভিতরের যে র্যাশ না উঠে বা সুতা না উঠে যায়। পরে সুইং করে দিবে, জাস্ট হয়ে গেল ইউনিক এবং ছোটো কলার বাচ্চাদের জন্য, যেটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না। সেটা টেকনিক্যালি ওর মাথা থেকে বুদ্ধিটা এসেছে এবং ওইটা করতেছি। আমরা তো একটা সময় বড় কলারটা ইউজ করে দিতাম, এটা নিয়ে অনেক সময় অনেক কাস্টমার কমপ্লেন জানাইতো। কিন্তু ও যে বুদ্ধিটা বের করছে, এতে আমাদের কাস্টমার থেকে আর কোনো কমপ্লেন আসে না। খুব সুন্দরভাবে আমরা বাচ্চাদের জার্সি হলেও আমরা কলারটা এভাবে দিতে পারি। ফেব্রিক্স তো কাটিং করা যায়, কিন্তু কলার যে কাটিং করে এভাবে ছোটো করা যায়, এটা কিন্তু ওর মাথা থেকে আসছে, এটা আমাদের অন্য কারো মাথায় এটা আসে নাই। যাই হোক, সর্বোপরি যদি আপনাদের কারো কাস্টমার জার্সি প্রয়োজন হয়, পৃথিবীর যে কোনো ডিজাইনের যে কোনো জার্সি আমরা আপনাদেরকে তৈরি করে দিতে পারবো। আমাদের লোকেশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেট। সরাসরি এসেও আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন, কিংবা অনলাইনের মাধ্যমে কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।